এমপি আনার হত্যা মামলা গ্রহণের 9 দিনের মাথায় গঠন করা হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি নতুন এই সিট গঠন করলো। দায়িত্ব দেওয়া হয়েছে একজন আইজিকে, সঙ্গে রয়েছেন আরও 12 জন ঝানু গোয়েন্দা। মামলার তদন্তে গতি আনতেই বিশেষ দল কাজ শুরু করেছে। নেপালে পালিয়ে থাকা আসামি সিয়ামের গতিবিধির নজরবন্দি করা হয়েছে। সেখানে সিআইডি ছাড়াও কাজ করছে কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্কফোর্স। গোয়েন্দা সূত্রের খবর, গ্রেপ্তার হলে সিয়ামকে কিভাবে আনা হবে সেটা নিয়ে ভারত, বাংলাদেশ, নেপাল 3 দেশের কূটনীতিকদের মধ্যে এরই মধ্যে কথাবার্তাও শেষ হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জানা গেছে, আনার খুনের অন্যতম অভিযুক্ত সিয়াম দেহ লোপাট করে নেপালে আত্মগোপন করেছে। তার বিষয়ে কলকাতায় গ্রেপ্তার হওয়া কসাই জিহাদও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গোয়েন্দাদের। এদিকে ভারতের ভিসা না পাওয়ায় এমপি কন্যা ডরিন কলকাতায় আসতে পারছেন না। শনি ও রোববার 2 দিন বন্ধ থাকায় সোমবারের আগে ভিসা পাওয়া সম্ভব নয়। এরই মধ্যে 28 তারিখ উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট হাতে এসে পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।